এখন দেখবে এই নতুন আলুগুলো একবার ভাজা করে নেবার পর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর খেতে ভালো লাগে না। আর আজকে দুপুরবেলা কিন্তু একটু আলু ভাজাও করেছিলাম। সেখান থেকে একটু আলু ভাজা বেশি হয়ে গেছিল। তাই সন্ধ্যেবেলা ভাবলাম রনির জন্য কিছু একটু বানিয়ে দিই। আর ছেলে আমার আলু ভাজা খেতে ভীষণই পছন্দ করে। সেটা ভাতেতেই হোক কিংবা রুটিতেই হোক কিংবা মুড়িতেই হোক। ও আলু ভাজা ভীষণই পছন্দ করে। তাই আজকে ওর জন্য এইটা বানালাম। এইটা বানানো খুবই সহজ। ১ম এ আলু ভাজাগুলোর মধ্যে একটু টমেটো কেচাপ ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে লুচির মতন সাইজের আটার লেচি করে নিয়ে একটু গোল করে বেলে নিয়ে মাঝখানে সস মাখানো আলু ভাজা দিয়ে ওপরে একটু গ্রেট করে নেওয়া চিজ দিয়ে একটু উল্টে পাল্টে ভালো করে মুড়ে নিয়েছিলাম যাতে পুরটা বেরিয়ে না যায়। তারপরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে বেশ লালচে লালচে করে ভেজে নিয়েছিলাম। ওই একই আলু ভাজা আর রুটিকে যদি একটু ঘুরিয়ে অন্য রকমের করে বানানো যায় খেতে কিন্তু বেশ ভালো হয়। আর উপরে একটু মেয়োনিজ দিয়ে গার্নিশ করে নিয়েছিলাম। খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। টাটা।